বিএসএফ আবাসনে নাবালিকাকে আটকে রেখে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার তদন্তে এসে বিএসএফ কে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে পরোক্ষভাবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। সোমবার কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, জলপাইগুড়ি রানীনগরের বিএসএফ আবাসনের ঘটনার বিষয় নিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলেই তা দিল্লিতে পাঠানো হবে। উল্লেখ্য, ধূপগুড়ির থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার সাথে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় বিহারের বাসিন্দা তথা রানীনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত বিএসএফ জওয়ানের ছেলের। গত মঙ্গলবার একাদশ শ্রেণীর পরীক্ষার শেষে ওই নাবালিকা তার বাড়িতে বান্ধবীর বাড়ি যাওয়ার বাহানা দিয়ে অভিযুক্ত ছেলেটির সাথে দেখা করে। অভিযোগ, ছেলেটি বিএসএফ ক্যাম্প দেখাবে বলে ফাঁকা আবাসনে নিয়ে যায় নাবালিকাকে। সেখানে তাকে নেশা করানোর পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কোতোয়ালি পুলিশ ওই নাবালিকাকে বিএসএফ আবাসন থেকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করে অভিযুক্তকে। জলপাইগুড়ি সার্কিট হাউসের রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, কমিশনের সদস্য অর্পিতা ঘোষ এবং সদস্য রাজাময় মুখার্জি দীর্ঘ সময় ধরে নাবালিকা সহ তার মা বাবার সঙ্গে কথা বলেন। এদিন যেটা হয়েছিল যে ও মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটির কোনো একটা অ্যাপের মাধ্যমে। তারপরে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায়, ওকে ছুরি দিয়ে ভয় দেখায়, ওকে জোর করে নেশা করায় যাতে ও মানে মাথা ঠিক করে কাজ না করে এবং তারপরে ওর নানা রকম ভিডিও তোলে ইত্যাদি। কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে। এত কিছুর পরেও কিন্তু ও মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। সময় মতন ও বাড়ির লোককে ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে, ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি, আমাকে বাঁচা, আমাকে ওরা কিন্তু সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি, এরকম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে। খুবই সাহসী মেয়ে। বিএসএফের ভূমিকা নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে। 2021 সালের নির্বাচনের আগে বিএসএফ চন্দননগরের ওখানে একটা ক্যাম্প করেছিল এবং সেখানে একটা স্কুলে ওরা ছিল। সেই স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার নিতে যেত। সেখানে একটি বাচ্চা মেয়েকে ওরা একজন কোনো অফিসার সে খুব বাজেভাবে মোলেস্ট করে এবং সেটা নিয়ে যখন সে অভিযোগ জানায়, আমরা গেছিলাম সেখানে এবং আমরা এত বেশি তীব্রভাবে প্রতিবাদ করি এটার যে দিল্লি থেকে বিএসএফের একজন কমান্ডার আসেন, এসে এটার ইনভেস্টিগেশন করেন। ভদ্রলোকটি যিনি খুব ভদ্রলোক বলবো না, যিনি এটা করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয়, মানে বিএসএফ থেকে করে এবং আমরা এটা বারবার দেখেছি। এখানে একটা সুবিধা আছে যে এই ছেলেটি বিএসএফের না, এই ছেলেটির বাবা হচ্ছে বিএসএফের, সুতরাং ও কোনো প্রোটেকশন নেই। বিএসএফের যে প্রোটেকশন, যেটা কেন্দ্রের একটা প্রোটেকশন থাকে, তো সেটা ওর নেই। ও পক্সো অ্যাক্টেই ওর হবে, ওর বিচার হবে। ছেলেটির বয়স আমরা এখনো সার্টেন নয়, আইদার 18 অথবা 18 থেকে সামান্য কম, কিন্তু তাতে কিছু এসে যায় না। এখন নতুন আইন অনুযায়ী পক্সোতে 16 থেকে 18-র মধ্যে হলে যদি দেখা যায় যে তার মানে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে যে সে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট, মনে মনে অ্যাডাল্ট, তাহলে তাকে অ্যাডাল্টের মতোই তার ট্রায়াল হবে। হ্যাঁ, অবশ্যই আমরা তো পাশে আছি, জেলা প্রশাসন পাশে রয়েছে, মেয়েটির মেডিকেল হয়ে গেছে এবং যা যা দরকার সবই করা হবে, সমস্তই করা হবে। জলপাইগুড়ি জেলা প্রশাসন খুবই ভালো। জলপাইগুড়ির ডিসিপিও সুদীপ, আপনারা জানেন সুদীপ ভদ্র, সে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ একজন ডিসিপিও, সে খুবই ভালো কাজ করছে এবং যা সাহায্য দরকার ডিসিপিও করবে এবং আমরা তো আছি। এরপরে পদক্ষেপ হচ্ছে আমরা একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়ে গেছে অলরেডি, রিপোর্ট চেয়ে জেলা প্রশাসক এবং এসপির কাছে, জলপাইগুড়ির এসপির কাছে। এবং এছাড়া আমরা এসে মেয়েটির সঙ্গে কথা বলা হয়ে গেছে এবং আমরা। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।